আসসালামু আলাইকুম। এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আহমেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে দেখাবো ZTE XPIC লিঙ্ক কীভাবে কনফিগার করতে হয়। 9350 আইডি নিয়ে কথা বলবো। স্লট নাম্বার 7 এবং স্লট নাম্বার 8 MD2 কার্ড 4+0 XPIC লিঙ্ক আমরা কনফিগার করব। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতে আমরা রেডিও চ্যানেল থেকে এখানে পোর্ট সিলেক্ট করব 7.1 ভার্টিক্যাল TX স্পেসিং 530 × 1000। এখানে TX ফ্রিকোয়েন্সি প্ল্যানের সাথে আমরা 1000 ইনটু করব। RX ফ্রিকোয়েন্সি সেম 1000 ইনটু হবে। TX পাওয়ার প্ল্যান অনুযায়ী হবে। চ্যানেল নেম আমরা এখানে সবকিছু লিখে দেব। ব্যান্ডউইথ সবকিছু প্ল্যান অনুযায়ী হবে, প্ল্যান অনুযায়ী এখানে বসাবে। সাতের 2 হচ্ছে হরিজন্টাল চ্যানেল। আমরা 7 নাম্বার স্লট এবং 8 নাম্বার স্লট থেকে লিঙ্ক করব। এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়ে গেছে, সবকিছু সেভ করে নিচ্ছি। সাত এবং 8 7 স্লট নাম্বার 7 এবং স্লট নাম্বার 8 স্লট নিয়ে আমরা লিঙ্ক করব। টোটাল আমার এখানে 4টা অডিও আছে। 4টা অডিও নিয়ে আমরা লিঙ্ক করব। আমার 4টা অডিও, 2টা অ্যান্টেনা, আমাদের ফ্রিকোয়েন্সি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা XPICটা কনফিগার করব। এখানে স্লট নাম্বার 7 আমরা অলরেডি অ্যাড করেছি। এখন স্লট নাম্বার 8টা আমরা স্ট্যান্ড বাই মোডে অ্যাড করব। XPIC আইডি এখানে অন থাকবে। আমরা এটা শুধুমাত্র স্ট্যান্ড বাই এখানে নাম চেঞ্জ করে দিব। এবং ট্রাফিক ইউনিট এইচ এখানে আমরা 8 নাম্বার 8-এর 2 পোর্টটা সিলেক্ট করব, যেহেতু আমার 8-এর 1 হচ্ছে ভার্টিক্যাল এবং 8-এর 2 হরিজন্টাল। এখানে আমরা 8-এর 2টা সিলেক্ট করে নিব। এখানে আমরা নামটা দিয়ে দিব স্ট্যান্ড বাই দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার XPIC আইডি অন, মেইন এবং স্ট্যান্ড বাই দুটাই অ্যাড হয়ে গেছে। মেইন হচ্ছে 7 নাম্বার স্লট, স্ট্যান্ড বাই হচ্ছে 8 নাম্বার স্লট। আমার XPIC হয়ে গেলে আমি এখানে বেসিক কনফিগ থেকে PLA কনফিগার করব। ফিজিক্যাল লিঙ্ক অ্যাগ্রিগেশন, এখানে দেখেন আমার 7-এর 1 দেখাচ্ছে। এখানে আমার ডান পাশে মেম্বার পোর্ট এখানে TU, এখানে দেখেন 7-এর 1 7-এর 2 8-এর 1 8-এর 2 টোটাল 4টা পোর্ট মিলে এখানে PLA করা হয়েছে। আমরা শুরুতে XPIC আলাদা আলাদা করে নিয়েছিলাম স্লট অনুযায়ী। এখানে আবার 4টা পোর্ট মিলে আমার PLA কনফিগার করে ফেলেছি। অ্যালাইনমেন্টের পর ফিরে আসলাম। অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমরা এখন চেক করে দেখাচ্ছি। দেখেন টোটাল 8টা স্লট চেক করে দেখাচ্ছি। 7-এর 1 এখানে অটো রিফ্রেশ দিয়েছি। আমি এখানে এরর মাধ্যমে আমার 7-এর 1টা আমি লিঙ্ক দিচ্ছি। এখানে দেখেন আমার ব্যান্ডউইথ TX পাওয়ার RSL, আমি শুধু RSL দেখাচ্ছি। RSL এবং XPIC দেখেন আমার নিয়ার এন্ড এবং ফার এন্ড, এবং 7-এর 2 দেখাচ্ছি 7.2। এখানে দেখেন আমার RSL 35 37 এবং XPIC ভ্যালুটা নিচে শো করতেছে। এবং 8-এর 1 এখানে XPIC লিঙ্ক 8-এর 1 দেখেন 35 38 এবং 27 28 হচ্ছে XPIC ভ্যালু দেখাচ্ছে। 8-এর 2 নাম্বার যদি দেখতে চাই, এখানে দেখেন আর 8-এর 2 33 36 এবং নিচে XPIC শো করতেছে। আমার XPICটা দেখেন এখানে শো করতেছে। আমি সবগুলো আরেকবার দেখাচ্ছি। সবগুলো PLA আমার কনফিগারেশন আছে, XPIC কনফিগারেশন আছে। মেম্বার পোর্টটা দেখাচ্ছি। এখানে ইথারনেট পোর্ট থেকে আমার PLA করছি।
এখানে লেবেলিং করা আছে PLA 7-1 PLA 7-এ। এখানে আমি লেবেলিংটা করে দিছি। ভিলেন আইডিটা দেখাচ্ছি, ইথারনেট থেকে ভিলেন। এখান দেখেন আমার PLA, ভিলেন ইন্টারফেসটা দেখে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে কারেন্ট অ্যালার্ম, আমার 2টা অ্যালার্ম শো করছে CSF। এখন অ্যালার্ম ক্লিয়ার আছে। দেখেন আমার আইডিতে এখন কোনো প্রকার অ্যালার্ম নেই। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভালো লেগেছে। ধন্যবাদ।